এক বেলা খাবার দেয়া না হোক, তবে ফুটবল খেলতে দিতে হবে। ফুটবলের জন্য এমন ক্রেজি তরুণ তুর্কিরাই ছুটে এসেছেন বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে অংশ নিয়েছেন বাফুফে ট্রায়ালের তৃতীয় দিনে জাতীয় স্টেডিয়ামে। ম্যাচ শেষে পরিবারের সদস্যরা জানিয়েছেন নিজেদের সন্তানদের নিয়ে স্বপ্ন ও লক্ষ্যের কথা। বাংলাদেশের হয়ে খেলতে সব ধরনের স্যাক্রিফাইস করতে মরিয়া স্বপ্নবাজ অভিভাবকরা। হাসান সজীবের রিপোর্ট। এ যেন শুধু ট্রায়াল নয়, রীতিমতো ফুটবল উৎসব। প্রথমবারের মতো পরিবার নিয়ে জাতীয় স্টেডিয়ামে খেলেছেন প্রবাসী ফুটবলাররা। বাঁধ ভাঙা উল্লাস তাদের পরিবারের মাঝে। ৭১-এর খেলাযোগকে জানিয়েছেন ফুটবলে কিভাবে উঠে আসা বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্নের কথা। বিকেলে উঠলে আমার বাবা যখন ঘুমায় থাকতো না, আমার বাবাকে ঘুমাইতে দিত না, যে দাদা চলো না আমি খেলতে যাব, দাদা চলো না আমি খেলতে যাবো। আমার বাবা নিয়ে যেত ব্যাগ ভরে, ওর জন্য পানি ফল টল নিয়ে যেত। যখন মাঠে খেলতো না তখন অনেক দেখতো না, দেখলে মনে বলতো কি আপনার নাতি এটা বলে, হয় ও কিন্তু অনেক বড় হবে। বাবা মারও খুব ইচ্ছে ছিল, বাবা মারও খুব শখ ছিল, আশা ছিল যে যেন ও বড় একটা ভালো খেলোয়াড় হোক। আল্লাহ রহমতে আশা যেন আল্লাহ পূরণ করে। শত বাধা পেরিয়ে বাংলাদেশে এসেছেন এক একজন প্রবাসী ফুটবলার, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা লড়াইয়ের গল্প। ইংল্যান্ড প্রবাসী ফুটবলার সাইফুল ওয়াদুদ সামি। ছেলেবেলায় যাকে একবেলা খাবার না দিলেও চলতো, তবে খেলতে দিতে হতো ফুটবল। সেই সামি পূরণ করতে মরিয়া বাবার স্বপ্ন। আমার বাবার স্বপ্ন আমি পূরণ করব ইনশাল্লাহ। আমার বাবা একজন আর্মি অফিসার, তিনি রিটায়ার করে ইউকেতে চলে গেছেন। সে ইউকেতে যাওয়ার প্রথমত তার মেইন ইচ্ছা ছিল, কারণ সে চেয়েছিল আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলছিলাম। অ্যান্ড আমি যখন ফুটবলের জন্য ফেরত এসেছি, সেই আমাকে প্রথমত উৎসাহ দিয়েছে। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই ড্যাড। হি ইজ দ্য বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। হি ডিড অল অফ দিস ফর মি। আই এম হিয়ার বিকজ অফ হিম। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছেন ১৫ বছর বয়সী তাহসিন হোসেন। সুইডেন অনূর্ধ্ব ১৫-তে ডাক পাওয়া ফুটবলার এরই মধ্যে সাড়া ফেলেছেন ট্রায়ালে। ছেলেকে বাংলাদেশের মেসি হিসাবে দেখতে চান তার বাবা মা। অবশ্যই একটা স্বপ্ন আছে বাংলাদেশের জন্য খেলা। এটা আমার জন্য খুবই প্রাউড ফিল করার মতো যে আমার দেশের মাটিতে আমার ছেলে এত জনপ্রিয়তা পাচ্ছে, এবং আই হোপ যে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে ভবিষ্যতে। অবশ্যই এটা অনেক গর্ববোধ করার মতো, কারণ সুইডেনে ওকে সবাই বাংলাদেশ মেসি বলে। সো এটা আমি প্রাউড ফিল করি, এবং আলহামদুলিল্লাহ ও ভালো খেলে এবং ভালোভাবে আগাচ্ছে সব কিছু। তো উইল সি ইনশাল্লাহ। ৩ দিনের ট্রায়াল শেষে জাতীয় স্টেডিয়ামে পর্দা নেমেছে বাফুফের নেক্সট গ্লোবাল স্টারের। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ ফুটবলারকে এক ছাদের নিচে নিয়ে আসা ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ বিদায় বেলায় বাফুফের এমন উদ্যোগকে জানিয়েছেন ধন্যবাদ। সুযোগ পেলে ভবিষ্যৎ দেশের জন্য কাজ করে যেতে চান এই স্বপ্নবাজ ফুটবল কোচ ও প্লেয়ার্স রিপ্রেজেন্টেটিভ। বাফুফের সাপোর্টের মধ্যে আমরা যেটা পেয়েছি ওটা কল্পনা থেকেও বাইরে। সো আমি অনেক হাম্বল আর অনেক থ্যাঙ্কফুল যে বাফুফে যেভাবে করে আয়োজন করেছিল, টেকনিক্যাল মেম্বার যারা ছিল, এভরিথিং ওয়াজ ফ্ললেস। আমি কোনো সময় কল্পনা করবো না যে বাংলাদেশে এরকম কমিটি এত সুন্দর করে ম্যানেজমেন্ট করতে পারে। আমি আশা করি বাফুফে এখন অলরেডি রেডি করা শুরু করে যে নেক্সট জেনারেশন আগামী ১০০ বছরের জন্য প্ল্যান করে রাখে। তো প্রতি বছর যদি আমরা এরকম প্ল্যান করে রাখি, তাহলে আমরাই আগে পারবো, আর অন্য দেশরা বাংলাদেশ থেকে শিখবে এখন। হাসান সজীব, ৭১, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।